আসসালামু আলাইকুম। শালম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজকে যে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচটা গেল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ওখানে আপনার টার্নিং পয়েন্ট গুলা কি কি? ধন্যবাদ ভাই আপনাকে। আজকে বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টি জয়লাভ করেছে, সেই সাথে বাংলাদেশ সিরিজটাও জিতে নিয়েছে। তো প্রথমে কংগ্রেচুলেশন জানাতে চাই বাংলাদেশ টিমকে। এবং আহ, বাংলাদেশের আজকের এই জয়ে টার্নিং পয়েন্ট গুলো হচ্ছে, প্রথমে অবশ্যই বাংলাদেশের বোলারদেরকে কৃতিত্ব দিতে হবে। তারা শ্রীলঙ্কার এই বিধ্বংসী ব্যাটিং লাইন আপকে তারা 132 রানে অল আউট করে দিয়েছে, সেজন্য বাংলাদেশের বোলারদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজ, তিনি তো আসলে সেরাদের সেরা। সো সেই সাথে যদি আমি এক্সেপশনাল ভাবে বলতে চাই, তাহলে অবশ্যই এক্সেপশনাল ভাবে আমরা বলবো শেখ মাহিদির 4টা ওভার। শেখ মাহিদিকে মিরাজকে ড্রপ করে শেখ মাহিদিকে আজকে খেলানো হয়েছে। যদিও উইকেট দেখে গতকালকে শ্রীলঙ্কান কোচ মাতারা হারিকেন নামে আমরা যাকে চিনি, সনাত জয়সূরিয়া, তিনি বলেছিলেন এই উইকেটে প্রচুর রান হবে। এবং জয়সূরিয়া তার ক্যারিয়ারে যত রান করেছেন, তার ম্যাক্সিমাম রান তিনি এই প্রেমাদাসার এই মাঠেই করেছেন। সো এই মাঠ তার জন্য খুবই পরিচিত মাঠ, এই উইকেট তার খুব পরিচিত উইকেট। সো তারপরেও দিন শেষে হয়তো লিটন কুমার দাস ম্যাচটা জিততে পেরেছে বাংলাদেশের জন্য, হয়তো লিটন কুমার দাসের চিন্তা ভাবনাটা কি আসলে মনে হবে আসলে পজিটিভ, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে সনাত জয়সূরিয়া তিনি ভালো বুঝেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। তো বাংলাদেশের এই ম্যাচের টার্নিং পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে উইকেট বুঝতে পারা। উইকেট বুঝতে পারা, লিটন কুমার দাস তিনি বলেছেন এই উইকেটে বোলাররা একটু, স্পিনাররা একটু সুবিধা পাবে, সেই বিষয়টা মাথায় রেখে আমরা শেখ মাহিদিকে ইনক্লুড করা হয়েছে মিরাজের জায়গায়। আর সনাত জয়সূরিয়া বলেছিলেন এই মাঠে একটু ব্যাটসম্যানরা একটু সাপোর্ট পাবে আর কি, সো ব্যাটাররা ভালো করবে। সো যাই হোক, দিন শেষে বাংলাদেশ জয়লাভ করেছে। এখন সবাই বলবে লিটন সনাত জয়সূরিয়ার চাইতে ভালো বুঝে, আসলে বিষয়টা এরকম না। সো এই বাংলাদেশের ব্যাটিং এর যে টার্নিং পয়েন্ট, এর মধ্যে আপনাকে অবশ্যই তানজিদ তামিমের বিষয়টা স্পেশাল ভাবে আমি বলতে চাই, কেননা তানজিদ তামিম আজকে যে ইনিংসটা খেলেছেন, নিঃসন্দেহে এটা তার ক্যারিয়ারের, টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস এবং সর্বোচ্চ ইনিংস। সেই সাথে তার ইনিংসটা যদি আপনি দেখেন, তার স্ট্রাইক রেট যদি আপনি দেখেন, তিনি 6টা ছয়ের মার মেরেছেন। সে তিনি 4 মেরেছেন মোটে, একটা আর 2টা 4 মেরেছেন, যদি আমি ভুল না করে থাকি। সো তানজিদ তামিমের এই বিষয়টা হচ্ছে আজকের ম্যাচের একটা টার্নিং পয়েন্ট। এবং প্রথম টার্নিং পয়েন্ট হচ্ছে শেখ মাহিদির 4টা ওভার। আর যদি এরপরে টার্নিং পয়েন্ট হিসাব করি আমরা, তাহলে অবশ্যই বাংলাদেশের ব্যাটিং আজকে খুবই ভালো হয়েছে। সো যে কয়েকজন রান করেছেন তার মধ্যে তানজিদ তামিম একজন। লিটন কুমার দাস তিনিও 32 রানে একটা ইনিংস খেলেছেন, অর্থাৎ তিনিও সেট হয়ে গিয়েছিলেন। তিনি সেট হয়ে গিয়েছিলেন, সো যদিও তিনি শেষ পর্যন্ত আসলে ম্যাচটা শেষ করতে পারে নাই। সো আর ওভারঅল সব দিক থেকে যদিও আমাদের কয়েকটা ক্যাচ মিস হয়েছে, রান আউট মিস হয়েছে, সো সেগুলো কাউন্টিং হতো যদি আমরা ম্যাচটা হেরে যেতাম। যেহেতু আমরা ম্যাচটা হেরে যাইনি, যেহেতু আমরা ম্যাচটা জয় লাভ করেছি, সো এখন মিস ফিল্ডিং অথবা ক্যাচ মিস গুলো এখন আর আসবে না। সো ওভারঅল আলহামদুলিল্লাহ, আজকের এই জয়ে আমরা অবশ্যই সিরিজটা জিততে পেরেছি। এবং আজকের এই জয়ে সামনে পাকিস্তানের সাথে সিরিজে অবশ্যই বাংলাদেশ এগিয়ে থাকবে বলে আমি মনে করতেছি। তো আপনার থেকে আজকের যে ম্যাচটা জিতার মানে কৃতিত্ব কাকে দিতে চান আপনি? দেখেন, আজকের এই ম্যাচের কৃতিত্ব অবশ্যই প্রথমে বাংলাদেশের ফিল্ডারদেরকে অথবা বাংলাদেশের বোলারদেরকে দিব।
এবং দ্বিতীয়ত বাংলাদেশের ব্যাটসম্যানরা খুবই ভালো ব্যাটিং করেছে। যদিও শুরুতেই আমরা পারভেজ হোসেন ইমনের কাছে একটা ইনিংস আশা করেছিলাম এক্সেপশনাল, সো তিনি হয়তো ফেল করেছেন। সো তার পার্টনার তানজিদ তামিম তিনি অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছেন। সো কৃতিত্ব আসলে সবাইকেই দিতে হবে। সো ওভারঅল একটা টিম গেম আমরা দেখতে পেয়েছি।